আগে আমি যেমন ছিলাম সেরকম করে দাও। আমি যেন আর কারো মনে কথা শুনতে না পাই। কেন ভাগ্নে, মনের কথা শুনতে আর ভালো লাগে? দীর্ঘ 1 মাস অপেক্ষা করার পর নিয়ে আসলো পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের জনপ্রিয় নাটক মনের কথা পার্ট 2। মনের কথা নাটকের শুরুতে দেখেছিলাম টুনি রীতিকে ভালোবাসতো, কিন্তু সেই ভালোবাসার কথা বলতে না পেরে রীতির বিয়ে হয়ে যায়। যে কষ্ট পেয়ে টুনি একটি জিনের সাথে দেখা পায়, তখন টুনি জিনকে বলে টুনি যাতে মানুষের মনের কথা জানতে পারে সে পাওয়ার দিতে। এক পর্যায়ে জিনের দেওয়া পাওয়ার পেয়ে যায় টুনি। একদিন টুনি আর তার বাবা মেয়ে দেখতে যায়, তখন মেয়ে দেখে তাদের পছন্দ হয়ে যায়। তখন টুনির বাবা একটা স্বর্ণের মালা পরায়। তখন তুহিনা মনে মনে ভাবে এই স্বর্ণের মালা নিয়ে বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাবে। তখন টুনি তো মানুষের মনের কথা জানে, কারণে টুনি এই বিয়েটাও হলো না। একসময় একটি দোকানে ইয়াসিন বসে খেলা দেখছিল, এমন সময় তার মোবাইলটা চুরি করে নিয়ে যায়। তখন ইয়াসিন টুনিকে জানায়, তখন টুনি এসে তাদের চুরকে ধরে ফেলে। টুনি যে মেয়েটাকে প্রথমে ভালোবাসছিল সেই রীতিকে ডিভোর্স দিয়েছে তার স্বামী। তখন টুনি মনে মনে অনেক খুশি হয়, কারণ রীতিকে এখন টুনি বিয়ে করতে পারবে। তখন রীতি মনে মনে ভাবে, যাক ডিভোর্স হয়েছে ভালো হয়েছে, এখন টুনির গাদে জ্বলে যাব। তখন টুনি এক কথা শুনে দৌড়ে চলে যায়। এক পর্যায়ে সে ছেলে ফেলে তাকে মারতে থাকে। সে মার খেয়ে টুনি জিনকে ডাক দেয়। তখন টুনি জিনকে বলে, আমি আগে যেমন ছিলাম আমাকে তেমন করে দাও। শেষ পর্যায়ে টুনিকে আগের মতো করে দিয়েছে। মনের কথা নাটকের মাধ্যমে এটাই বোঝানো হয়েছে যে প্রিয় মানুষের কিছু গোপন কথা থাকে, সেই গোপন কথা প্রিয় মানুষের না জানাই। বন্ধুরা, মনের কথা নাটকের 2 নম্বর পার্টটি কিন্তু অনেক ইন্টারেস্টিং এবং ধামাকা একটি পর্ব হয়ে গেছে। মনের কথা নাটকের প্রথম পর্বটি আপলোড করেছে দীর্ঘ 1 মাস আগে। এখন মনের কথা নাটকের 2 নম্বর পর্বটি আপলোড করেছে। মনের কথা নাটকের প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর মনের কথা নাটকের প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টটির কার অভিনয়টি আপনার কাছে বেশি ভালো লেগেছে সেটিও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, আজকের এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেটিও কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন। আর গাইস, পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে নাই তারা এখনই গিয়ে সাবস্ক্রাইব করে আসতে পারেন, কারণ প্রতিনিয়ত তারা ভিডিও আপলোড করে যাচ্ছে। সেই ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর মনের কথা নাটকের পরিচালক হচ্ছে রবিউল শেখ। তিনি এত সুন্দর একটি নাটক উপহার দেওয়ার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।